মুলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত। মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা ও সংস্কৃতির দেশ সিরিয়া অনেক আগের থেকেই গুরুত্বপূর্ণ। এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী, তারা বসবাসও করেছেন এখানে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন। এখানে জন্মগ্রহণ করেন ঈসা আলাইহিসসালাম। হযরত মুসা আলাইহিসসালাম হিজরত করে আগমন করেছিলেন এখানে। আগের মুলকে শাম বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। বর্তমানের সিরিয়া, জর্দান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই, যারা ইব্রাহিম আলাইহিসসালামের হিজরত ভূমিতে অর্থাৎ শাম দেশে অবস্থান করবে। আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদেরকে নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেন যে শাম ভূখণ্ডে আবদালরা অর্থাৎ আল্লাহর অলিদের বিশেষ দল থাকবে। তারা 40 জন থাকেন। যখন তাদের থেকে একজন মারা যান, আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ করে। ভবিষ্যতে তাদের ওসিলায় শামবাসীদের থেকে আযাব উঠিয়ে নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে। যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে, তখন তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে, কেননা তা যুদ্ধ পরবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয়। দাজ্জালের আবির্ভাব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বাঁয়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে মারা যাবে, আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস করবে। তিনি দাজ্জালকে তালাশ করবেন, অতঃপর শামে বাবে লুত নামক স্থানে তাকে হত্যা করবেন।